3টা লাইক ছিল, একটা লাইক কে উঠায় নিছে বিউটি টিপস থেকে। কোনো কমেন্ট শো করে না নাকি? কোনো কমেন্ট দেখতেও পারে না। ভালো আছি আন্টি, আর বাসায় সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। অসংখ্য ধন্যবাদ কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ রইল, ভালোবাসা রইল। রিয়ামান, তুমি এখন কি করো? কি করছো এখন বলো? কোন সাবজেক্ট নিচ্ছ আগে? আমি শুয়ে আছি আন্টি। ও আচ্ছা আচ্ছা, রেস্টে আছো এখন? বর্তমানে রেস্টে। আচ্ছা, ভাইয়া লাগছে। সরাসরি যেদিন আপনার বাড়িতে যাব সেই দিন কিছু খাইতে চাইব, তাছাড়া এখানে কিছু বলবো না খাওয়ার বিষয়ে। অসংখ্য ধন্যবাদ, খুশি হয়েছি ভাইয়া। অবশ্যই আসবেন, অবশ্যই অগ্রিম দাওয়াত রইল। যখনই আসবেন বড় আপুর বাসায় আসবেন। আপনি যে আসলেই দাওয়াত দেবো তা না, আপনি যখন আসবেন তখনই আপনি আমার বাসায় আসবেন, বুঝছেন? অগ্রিম দাওয়াত দিলাম। অনেক অনেক ধন্যবাদ যারা যেখান থেকে আমার লাইভে আছো। বিউটি টিপস আর 2 মিনিট পর কেটে দেব। আন্টি, আপনাদের ওই জেলাতে এখন কেমন আছে? আর কোনো ঝামেলা বা মারামারি হয়েছে নি? হয়েছিল? হ্যাঁ হয়েছে, সব জায়গায় তো হয়েছে। এখানেও হয়েছে মোটামুটি, মানে ঢাকার মতো না, তবে কিছু কিছু হয়েছে, ভাঙচুর হয়েছে, মারামারি হয়েছে। এত জটিল কিছু না, তারপরেও কমও হয় নাই, অনেক হয়েছে। ওহিদুল ইসলাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। কমেন্টটা অনেক ভালো লাগলো আমার। আপনি আপুর বোনের মতো হিসাব করে বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপু ভাইয়া। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আল্লাহর রহমতে। আশেপাশে সবাই ভালো আছে। আমার আশেপাশে কিচ্ছু হয় নাই, তবে দূর দূরান্তে সমস্যা কিছু হয়েছে। আমার যে প্রতিবেশী বা আশেপাশের যে লোক সংখ্যা, এখানে কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমরা সকলেই অনেক ভালো আছি, নিরাপদে আছি আপাতত এখনো। ভবিষ্যতে কি হবে বা পরবর্তীতে কি হবে একমাত্র আল্লাহ তালাই জানেন। এখন পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখছে, অনেক সেফে রাখছে। আচ্ছা, আর 10 মিনিট থাকবো, 10 মিনিট পর কেটে দেব। আর বিউটি টিপস আর 1 মিনিট থাকবো, 1 মিনিট পর কেটে দেব। কোনটা? 28% চালু। আচ্ছা, আমাদের যশোরে অনেক খারাপ অবস্থা হয়েছিল। যশোরের নাম করে হোটেল পুরানো হয়েছে, অনেক মানুষ মারা গেছে পরে পুরে। আচ্ছা আচ্ছা, আল্লাহ সবাইকে তুমি মাফ করো, হেদায়েত দান করো আল্লাহ, সব কিছু ঠিক করে দাও। এই মারামারি গন্ডগোলের কথা শুনলে অনেক বেশি ভয় লাগে, অনেক, মানে কি বলবো, অনেক বেশি আতঙ্কে হয়ে যায়। আর রাতে ঘুম মাঝে মাঝে না অনেক ভয় পেয়ে ঘুম ভেঙে যায়। সেই জন্যই তো ঘুম ভাঙিয়ে গেলে আড়াইটার সময় ওইটা নামাজ পড়ি, কোরআন পড়ি, মানে সবার জন্য দোয়া করি। না, রাতে গল্প করি, আড়াইটার সময় তো গল্প করি না, 3টার সময় না, মানে চালু করি কিন্তু গল্প করি না। অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে আছেন আর কমেন্ট করছেন। আচ্ছা, বিউটি টিপস এখন কেটে দিই, বিউটি টিপস এখন